রেজাল্ট আমরা মানি না। অবশ্যই যারা যোগ্য তাদের বিরুদ্ধে এখানে বৈষম্য হচ্ছে। একজন 37 পেয়ে চান্স পাচ্ছে না, চান্স পেয়ে যাচ্ছে, আর একজন 73 পেয়ে চান্স পাচ্ছে না। জুলাই আমরা আন্দোলন করেছিলামই কেন, যদি আমাদের আবারও দেশের জন্য আজ 5% কোটাকে বিলুপ্ত করার জন্য আন্দোলন করতে হয়। যারা প্রকৃত যোগ্য, যারা প্রকৃত মেধাবী মেডিকেলে চান্স পাওয়ার জন্য, তারা মেডিকেলে চান্স পেতে পারছে না শুধুমাত্র এই কোটার কারণে। আমাদের মেডিকেলে কোনো কোঠা প্রথারই দরকার নেই। এই নেককারজনক ঘটনা যে অযৌক্তিকভাবে এখন মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট আগের চেয়ে অযৌক্তিকভাবে প্রকাশিত করা হচ্ছে, সেটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। জুলাই আমরা আন্দোলন করেছিলামই কেন, যদি আমাদের আবারও দেশের জন্য আজ 5% কোটাকে বিলুপ্ত করার জন্য আন্দোলন করতে হয়। তাই অনতিবিলম্বে মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট পুনঃপ্রকাশ করতে হবে এবং কোটা প্রথা 5% থেকে 0%-এ নামিয়ে আনতে হবে, শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য, চিকিৎসা ব্যবস্থার উন্নতির জন্য এবং দেশের সার্বিক উন্নতির জন্য। এখনো যে আমাদের ক্লাস সবকিছু ছেড়ে আজকে এখানে দাঁড়াতে হচ্ছে, এটা তো ওটাই বোঝাচ্ছে যে ওটা এখনো ভালোভাবে বহাল করা হয়নি। দেখা যাচ্ছে আমাদের এখানে এখনো 5% মুক্তিযোদ্ধা কোটা রয়েছে। এখন এই কোটার কারণে দেখা যাচ্ছে যারা প্রকৃত যোগ্য, যারা প্রকৃত মেধাবী মেডিকেলে চান্স পাওয়ার জন্য, তারা মেডিকেলে চান্স পেতে পারছে না শুধুমাত্র এই কোটার কারণে। আবার যাদের এই কোটা রয়েছে তারা পাস মার্কও তুলতে যেমন পারে না, 37-40 পেয়েও মেডিকেলে চান্স পাচ্ছে। এটা তো যারা প্রকৃত মেধাবী, শুধু তাদের সাথে না, তাদের পরিবার, সাধারণ জনগণ, এমনকি আপনাদের সাথেও তো এটা অন্যায়। সো আমরা এটার বিরুদ্ধেই দাঁড়িয়েছি যে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা থেকে যেন এই কোটা প্রথা সম্পূর্ণ বিলুপ্ত করা হোক। আমাদের দাবি এখানে একটাই, আমরা আজকে সবাই এখানে একত্রিত হয়েছি। কালকে যে রেজাল্ট প্রকাশিত হয়েছে সেই রেজাল্ট আমরা মানি না। সেই রেজাল্ট থেকে এফএফ কোটা বাদ দিয়ে পুরো সবার রেজাল্ট, পুরো মেরিট আবার প্রকাশ করতে হবে এবং এটা আজকের মধ্যেই করতে হবে। এবং এটা যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আমরা এর থেকে আরো বেশি কঠোর থেকে কঠোরতর কর্মসূচি ঘোষণা করব। আমার একটা ফ্রেন্ড, সে 73 পাইছে, তাকে মানে সেকেন্ড টাইমার, তো সে তার কাটমার্ক করা মানে মার্কস বিয়োগ করার পরে আসছে 73, কিন্তু সেইখানে আরেকজনের তার আসে নাই, কিন্তু আরেকজন 37.5 বা সামথিং পেয়ে তার হলো গিয়ে মেডিকেল চলে আসছে। তো এটা কি বৈষম্য না? কাটমার্ক 71-এ শেষ, 73-তে শেষ, সেখানে দেখা যাচ্ছে 71 বা 70 এমন মার্কস পেয়েও ঢাকা মেডিকেল বা সলিমুল্লাহ মেডিকেলের মতো মেডিকেলে তারা চান্স পেয়েছে। তো অবশ্যই যারা যোগ্য তাদের বিরুদ্ধে এখানে বৈষম্য হচ্ছে। তো আমাদের এখানে দাবি যে অনতিবিলম্বে এই বৈষম্যটা যেভাবে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে, ঠিক মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রেও এটা বাদ দিয়ে রেজাল্টটা বা ফলাফলটা পুনঃপ্রকাশিত করা হোক। আগে যখন রেজাল্ট হতো তখন মুক্তিযোদ্ধার কোটার নাতির কারণে মার্কেট ডিফারেন্স, মানে সাধারণের সাথে মার্কেট ডিফারেন্স 1 বা 1.5 বা এরকম থাকতো, কিন্তু এবার দেখা যাচ্ছে প্রায় দ্বিগুণ নাম্বার পেয়েও কেউ চান্স পাচ্ছে না। মানে একজন 37 পেয়ে চান্স পাচ্ছে না, চান্স পেয়ে যাচ্ছে, আর একজন 73 পেয়ে চান্স পাচ্ছে না। তো এটাতে মানে ডিফারেন্সটা অনেক বেশি হয়ে যাচ্ছে। মানে আপনারা চাচ্ছেন মানে সঠিক স্বাস্থ্য ব্যবস্থা, কিন্তু আপনারা এই যখন যদি অযোগ্য মানুষকে নিয়ে আসেন তাহলে তো আমাদের সঠিক স্বাস্থ্য ব্যবস্থা আমরা দিতে পারবো না। আমরা এত টাইট শিডিউলে থাকা সত্ত্বেও আজকে এখানে নামতে বাধ্য হয়েছি, কারণ আমরা চাই কোঠা প্রথা পুরোপুরি বাতিল হয়ে যায়। আমাদের মেডিকেলে কোনো কোঠা প্রথারই দরকার নেই। আমাদের চাওয়া আমাদের মেধার সঠিক মূল্যায়ন, যার কারণে আজকে আমরা জড়ো হয়েছি এবং কোঠা প্রথা পুরোপুরি বাতিল এবং যে রেজাল্টটা কালকের প্রকাশিত হয়েছে সেটা পুনঃপ্রকাশ।